পৃথিবীতে এরকম কতটা কেস আছে, বাংলাদেশে এরকম কেস কবে দেখা গেছিল, আর এদের মধ্যে কতজন বেঁচে ছিল একটু পরেই আমরা জানব। এখন প্রশ্ন হলো, কেন এমনটা হয়? বিজ্ঞানীরা এখনো 100% নিশ্চিত কারণটা বলতে পারেন না। সবচেয়ে শক্তিশালী থিওরি হলো ভাস্কুলার স্টিল থিওরি। গর্ভের খুব প্রথম দিকে যখন ভ্রূণ মাত্র কয়েক সপ্তাহের, তখন নিচের অংশে রক্ত সরবরাহের একটা অস্বাভাবিকতা দেখা দেয়। সাধারণত দুটো আর্টারি থেকে পায়ে রক্ত যায়, কিন্তু সিরোনামিলিয়াতে এই আর্টারিগুলো ঠিকমতো গড়েই ওঠে না। একটা সিঙ্গেল আর্টারি হয়ে যায়, যেটা আবার খুব দুর্বল থাকে। ফলে নিচের অংশে অক্সিজেন আর পুষ্টি কম পৌঁছায়, আর পা দুটো আলাদা হওয়ার পরিবর্তে জোড়া লেগে যায়। যা একটু আগেই বলেছিলাম, পৃথিবীতে মাত্র কয়েকটা কেস আছে যারা নিউনেটাল পিরিয়ড পার করেও বেঁচে ছিল। সবচেয়ে বিখ্যাত নাম টিফানি ইয়র্কস। 1988 সালে ফ্লোরিডায় জন্ম। তার পা জোড়া ছিল, কিন্তু কিডনি ছিল, যদিও সমস্যা ছিল। 1 বছর বয়সের আগেই সার্জারি করে পা আলাদা করা হয়। সে বড় হয়েছে, স্কুলে গেছে, জীবনযাপন করেছে।